দারুণ। ওটাতে তো দিয়েছি কটারে শুক্তোর পিস, আর এখানে যেহেতু হয়েছে পুঁইশাক। তো চলো বন্ধুরা, শুরু করে দিচ্ছি নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা শিবানী নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল মুড়ি মাখা দিয়ে দিনটা শুরু করি। ছেলের আজকে পরীক্ষা আছে, ছেলে খাচ্ছে। শরীরটা ভালো না বলে ছেলে বললো মা ভাত রুটি কিছু করতে হবে না, একটু মুড়ি মাখি খেয়ে দে তারপরে বেরিয়ে যাই। ছেলে যাচ্ছে, আজকে ছেলের পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, কম্পিউটার। ও যাচ্ছে, আমার শরীরটা ভালো না, আর সকাল থেকে আমি ভিডিও কিছু করিনি, আপলোড দিয়েছি, তাই তোমাদের গল্প করছি। দাঁড়া, ও আগে বেরিয়ে যা, সাবধান। জানাই সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আর আমার একদম ভালো না। সকালবেলা ভিডিও আপলোড দিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে, একটু সুতোর মতো বাকি ছিল, ভিডিও ফেল্ড হয়ে গেছে। এত বিরক্তি লাগে, ওখানে দাঁড়াতে পারছিলাম না শরীরটা খারাপের জন্য। বাড়ি হয়ে গেছিলো, একটু বাকি আছে, বাড়িতে ঢুকেছি, নেটের এত সমস্যা, ওই জন্য আমার ভিডিও পুরো ফেল্ড হয়ে গেছে। দিয়ে আবার নতুন করে ছেলে এখন আপলোড দিয়ে গেল। আর অনেক জামা প্যান্ট কেচেছি আর কি, জানো তো, এই যে ছেলের গেঞ্জি টেঞ্জি, আমার নাইটি টাইটি যা আছে কেচেছি। কালকে অনেক কাচবো, মাথায় শ্যাম্পু দেবো, কালকে বাথরুম ঘষবো, কালকে রেশন তুলবো, সব আছে। আর আজকে শুক্তো করার আছে, পুঁইশাক করার আছে। শুক্তোটাতেও অনেক সবজি কাটতে হবে আস্তে আস্তে, পুঁইশাকতেও কাটতে হবে। আর কালকের গাছ থেকে তার পেঁপে পাড়া হয়েছে, তোমাদের দেখালাম। আসলে গাছটা একদম নষ্ট হয়ে মরে গেছে, বুঝেছো তো, ওই পোকা ধরেছিল ওতে। নিজের বাড়ি হলে যত্নআতি হয়, ওর ভালো লাগে না, এ টেনে ফেলছে ছিঁড়ে, ও টেনে ফেলছে ছিঁড়ে, আবার একদমই ভালো লাগে না। জল এসে গেছে, ছেলে ঠাকুরের জল তুলে রেখে গেল। আমি তো ঠাকুর দেবো না আজকে, বৃহস্পতিবার হলেও ছেলে দিয়ে এসে দেবে, এখন সময় নেই। আর সারা রাতে কুকুরগুলো কি কান্না কাঁদে, একটু ঘুমাতে দেয় না, ইঁদুর জ্বালাতন করছে। দেখো ময়লার বালতি কেমন করে উল্টে দিয়েছে, ওই বিড়ালে ইঁদুর জ্বালাতন করছে। রাতে কবার উঠে বল লাইটে জ্বালাচ্ছে, আমি জ্বালাচ্ছি। ছেলের গেল এখন 11:15 বাজে। আমি আবার গিয়ে রাস্তায় দাঁড়াবো, ভিডিও আপলোড দেবো, তারপরে এসে কাজকর্ম রান্না বান্না। ভালো লাগে তোমরা বলো? এই নেটের জন্য এত সমস্যা, কি বলবো। আরে সামনে পরিষ্কার হয়েছে, চলো দেখি। ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপর আমি কাজে হাত দিয়ে বসে পড়লাম। আর দেখতে পাচ্ছ অনেক দিন ধরেই না ওই প্যাকেট থেকে সমস্ত খাবারগুলো বার করছি, খুব অসুবিধা হচ্ছে। এই কৌটোগুলো টেনে টুনে যেখানে যা ছিল টেনে টুনে বার করছি আর কি। কোনো জিনিসই আমি ফেলি না, কোনো জিনিসই আমি নষ্ট করি না, জানো তো। কেন বলো তো, রেখে দিই, এক না একটা সময় সব কিছু কাজে লেগে যাবে আর কি। সেই কারণে দেখো আজকে কেমন কি সুন্দর এই জিনিসগুলো কাজে লেগে যাচ্ছে। এই কৌটোগুলোকে ভালো করে সুন্দর করে ধোবো, এর মধ্যে সব ডাল ফালগুলো ভরে রাখবো। কোটোতে ভরে রাখলে কী হয় বলো তো, রান্নাবান্না করতে একটু সুবিধা হয়। আর কোটোতে না থাকলে ওই প্যাকেট টানো, বার করো, নাও, এদিক ওদিক রাখো, ইঁদুরে কামড়ানো, তারপরে যে কোনো জিনিস নষ্ট করে দেয়। আমার চারিদিকে ইঁদুরে প্রচণ্ড জ্বালাচ্ছে, যেমন ইঁদুর তেমন ছুঁচো, জানো তো। এবার যে একটা জিনিস কি, খাবারের জিনিসে যদি ছুঁচো বা ইঁদুর তোমার মুখ দেয়, জিনিসগুলো প্যাকেট কেটে খায়, তো বা কোনো সবজি খায় বা আলু খায়, সেই জিনিসটা তো তোমরা বলো খেতে ইচ্ছা করবে, ঘৃণা তো লাগবেই বলো। কিন্তু কি বলো, পেটের মধ্যে কি ভরে রাখবো না। সুতাপতি বলে সবসময়, মনা তুই একটা দেখ অন্য জায়গায় যদি পাস। তো সত্যি কথা বলতে আমিও কম চেষ্টা বা আশাতে নেই। ছেলের একটা পড়াশোনা একটা ঠিকঠাক সব কিছু হলে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। কেন, অটোমেটিকই আগের বছরই ঝড় বৃষ্টির আগেই বলে দিয়েছিল বাড়িওয়ালা যে ঘর আর সারানো হবে না, আমাদের অন্য জায়গায় দেখে চলে যেতে। আমরা আছি আর কি, নিজেদের দায়িত্বেই আছি বলতে পারো এক প্রকার, যে কখন কি হবে। আর ঝড় বৃষ্টি এই 2 বছর ধরে তো, গত 2 বছরে এত ঝড় বৃষ্টি দেখছি যে বলার কথা না। দেখলে এখন ভয় লাগে, ঝড় বৃষ্টি আসার নামেই একটা ভয়। কি করা যাবে, কিছু করার নেই। কিন্তু আমরা ছেলের কোনো একটা ব্যবস্থা করতে পারলেই, একটা ব্যবস্থা করতেই হবে। কেন বলো তো, ভয়ে ভয়ে কতদিন থাকা যায়, তাই না? তো আর পরের বাড়িতে তো বেশি দিন থাকা যাবে না। আর যারা ভাড়া থাকে তাদের হচ্ছে যাযাবরের জীবন, আজ এ বাড়ি কাল সে বাড়ি, এইভাবেই জীবন কাটে। তো একটু নিজের বাড়ি হলে একটু শান্তি হতো আর কি। কাজকর্ম সারলাম, কোটো ফোটো মাজলাম, বাসনপত্র ধুলাম, গ্যাস মুছলাম, ভিডিও আপলোড দিয়ে এখানে রেখেছি। আর রান্না করব কি সেগুলো এখন বার করব, নেব। এই যে কালকেকার পেঁপে, গাছের পেঁপে দেখতেই পাচ্ছ, কাঁচা পেরেছি ঠিকই, পেকে না যায়, পেকে এখন তো পাকার সময় হয়ে গেছে। আর কালকে ওই দাদা আবার লাউ দিয়ে পাঠিয়েছে, বুঝেছো। লাউটা বর কালকের শোকেসে তুলে রেখেছে, তার কারণ যদি আবার ইঁদুরে খেয়ে টেয়ে নিচ্ছে। ভাল লাগে না এইটুকু জায়গায় না, আর পেরে উঠছি না। আগে কিচ্ছু ছিল না, ঘর ফাঁকা ছিল, কোনো ব্যাপার ছিল না। সব থেকে বড়ো কথা, যেটা যেখানে রাখলে যদি ইঁদুরের খেয়ে না, এত কষ্ট করে জিনিস আমাকে কেউ উপহার দিক,
আমি কিনি আমার ঘরের জিনিস, যদি সেটা ইঁদুরে কেটে তছনছ করে, ইঁদুর খেয়ে যদি নষ্ট করে, তাহলে তো কতটা গায়ে লাগে বলো তোমরা। আমার তো ভীষণ গায়ে লাগে গো, গাটা একবার কসকস করে ওঠে। এত কষ্ট জীবনে দেখেছি না, বলার কথা না। কোন দিক আটকাবো বলো? এই নিচ থেকে ইঁদুর ঢুকছে, বড় বড় ফাঁকা হোল, এরকম বড় বড় হোল হয়ে গেছে। একা একা বসে আছি, সবজিগুলো যখন গোছাচ্ছি তখন হচ্ছে দেখছি আর ভাবছি আর তোমাদের সাথে বকবক করে আবার নিজে নিজে চুপ হয়ে গেলাম। মুখটা দেখে বুঝতেই পারছো বকবক করছি পাগলদের মতো। আবার কি বলো তো, এখন এই মানে কি সোশ্যাল মিডিয়া আছে, ভিডিও করি, তাই সময় কেটে যায়, অনেকটা চিন্তা দূর হয় আর কি, অনেক রকম ভাবনা চিন্তা থেকে বেরোতে পারি। কিন্তু এটা যদি না থাকতো তাহলে যে আমার কি হাল হতো আমি নিজেও কিন্তু জানি না। মাথার চুলগুলো দেখতে পাচ্ছ, চিন্তায় কিন্তু মাথার চুলগুলো আমার উঠে গিয়ে কিচ্ছু নেই। আর রাতে যখন আজকাল ভয়েস দিই না, তখন ঝিঝি পোকা এত ডাকে, বর্ষা বৃষ্টির দিনে আসলে একটা অসুবিধা। পাকা ঘর হলে অত অসুবিধা হতো না, কিন্তু যেহেতু বেড়ার ঘর, তো একটু আওয়াজটা একটু বেশিই আসে আর কি, ঝিঝি পোকা হোক, একটু জলের আওয়াজ হোক, যাই হোক না কেন। তো সব সবজি এই গরমের দিনে একটা কি ব্যাপার বলো, সব বেছে বেছে খেতে হয়, কোনটা আগে নষ্ট হচ্ছে কোনটা হচ্ছে না। তো আজকে শুক্তো করব, মোটামুটি অনেকগুলো সবজিই লাগবে। তো বড় লোকে আমি শুক্তো না, তবে বেশ মোটামুটি চলো খাওয়ার মতো শুক্তো করব আর কি। তো তোমরা কারা কারা আমাদের মতন খাও, কারা কারা দুধ ফুদ দিয়ে খাও, সব কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর কি। তো জীবন একটাই, মানুষের জীবনে সবসময় প্রত্যেকটা মানুষের ভালো থাকা দরকার, সুখে থাকা দরকার। কেন চারিদিকে যা যুদ্ধ ফুদ্ধ লেগেছে না, খুব ভয় ডর করে, কখন যে কি হবে কি হয় না না হয়। মানে যাই হোক, ছোট মানুষ তো আমরা, অত কিছু বুঝি না, মাথায় অত কিছু নেয়ও না। তবে এই এক লকডাউন গেল, করোনা গেল, সেই সময় একটা ভয়াবহ পরিস্থিতি, আবার এই চারিদিকে যুদ্ধ, গ্যাসের একটা সমস্যা। আমাকে নিয়ে সত্যি কথা বলতে নীলা দিদিভাই খুব চিন্তা করে যে গ্যাসের একটা সময় যাবে যে ব্ল্যাকেও গ্যাস পাওয়া যাবে কি যাবে না, বা কি হবে। নীলা দিদিভাই আমাকে, যেহেতু আমাদের ভাড়া বাড়ি, অন্য কোনো রান্নার ব্যবস্থা নেই, তাই সবসময় আমাকে নিয়ে চিন্তা করে, শিবানী কীভাবে তুমি করবে, মানে রান্না করবে গ্যাস শেষ হয়ে গেলে। আমি জানি দিদিভাই আমাকে খুব মানে ভালোবাসে আর কি, সেই জন্য এতটা টেনশন করে। সত্যি কথাই, আমাদের যদি গ্যাস শেষ হয়ে যায় কী করবো আমরা নিজেরাও জানি না গো দিদিভাই। তবে একটা সিলিন্ডার ভরা আছে আর কি, ওই জন্য আমি না ছোটো থেকে অনেক কষ্ট করেছি, তো তার জন্য কী করি বলো তো, আগে বলে নিই আমি কী করলাম। ডাটাগুলোকে জল দিয়ে কাপড়ে ভিজিয়ে রাখলাম, যেহেতু ফ্রিজ থাকলে ঢুকিয়ে দিলে ভালো থাকে, কিন্তু যেহেতু ফ্রিজ নেই সেই জন্যে এইটা করলাম। আর ওই যে কি বলো তো, ছোটো থেকে বললাম না খাওয়া দাওয়ার অনেক কষ্ট করেছি, অনেক সময় দেখা গেছে রেশনের চাল ঘরে আছে তো জ্বালানি নেই, তখন তো পাতা নাতা ঘুঁটে গুল এইসব দিয়ে করতাম। বর্ষাকালে ঘুঁটে পাচ্ছি না, সারা পাড়া খুঁজছি কোথাও নেই, ঘুঁটে শুকাচ্ছে না, এরকম দিনও কাটিয়েছি। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে চাল ডাল তেল নুন এইটা আর গ্যাসটা, এই মানে এখন তো গ্যাস, আগে কাঠকয়লায় যখন রান্না করেছি তখন কাঠকয়লা, এইটা মোতায়েন রাখতে, জানো তো কেন বলো তো, তাহলে কি হয় না, দুটো আলু সেদ্ধ ভাত হলেও তো ফুটিয়ে মুখে খাওয়া যাবে। যখন লকডাউন পড়লো কী পরিস্থিতি আমরা দিন কাটিয়েছি একমাত্র আমরাই জানি আর ঈশ্বর জানে, তাছাড়া কেউ কিন্তু জানে না। টানা 3 মাস ঘরে বসা, তার মধ্যে হয়েছে কি বলো তো, তার আগেই লকডাউন, মানে লকডাউন পড়ার প্রায় বছর 6 মাস আগে কি এক বছর, যাই হোক আমি পরের জমিটা নিয়েছিলাম, আমার প্রচুর পরিমাণে দেনা ছিল। সেই সময় ওই লকডাউনের সময়ও আমার প্রচুর দেনা ছিল, বন্ধনে প্রচুর টাকা লোন ছিল, সপ্তাহে 1665 টাকা কিস্তি ছিল। তারপরে ঘরে খাওয়া কাজ টোটালি বরের বন্ধ, ছেলের স্কুলের মাইনা ছিল, তখন আমার ছেলে স্কুলে পড়তো। সব মিলিয়ে মিশিয়ে আমি একদম মানে পাগলা পাগলা হয়ে যাচ্ছিলাম। জীবনটা তখন আর রাখার ইচ্ছাই ছিল না, জানো তো, এতটা কষ্ট ভোগ করেছি। কেউ কেউ তো বলছে সারা জীবন ইনকাম করে কি করলো যদি 3 মাস বসে না খায়। যারা দিন আনে দিন খায় না, রাজমিস্ত্রি কাজ করে, তারা কিন্তু 3 মাসের খাবার কখনো ঘরে বোঝাই রেখে খেতে পারে না, বা 3 মাসের সংসার খরচার টাকা কিন্তু বোঝায়। হ্যাঁ 15 দিন 10 দিন শরীর খারাপ হলো, এদিক ওদিক ধার দেনা টুকটুক করে। আর সবথেকে বড় কথা, তার কিছুদিন আগে আমি যে একটা জমি কিনে প্রচুর টাকা দেনা করেছি, সেই ক্ষেত্রে আমি কি করে বলো, তোমরাই বলো কি করে রেখে খাবো। তখন এমন একটা পরিস্থিতি এসেছিল, ঘরে আমার 200টা টাকা ছিল না, যে কি ভয়াবহ পরিস্থিতিতে দিন কাটিয়েছি, যে মানে আমি তোমায় কি বলবো। তারপর লকডাউনটা উঠলো, ভাবলাম চলো কাজকর্ম এবার একটু ঠিক হবে, তাও কাজকর্ম ঠিক হলো না। লকডাউনটা ওঠার সাথে সাথে মানে 10-15 দিন যেতে না যেতে বাড়িতে হলো করোনা। আর করোনা হওয়ার 2-4 দিন আগে বরের পায়েরা কাজ করতে, মানে একজনের গাছ কাটতে গিয়ে, যাই হোক উপকার করতে গিয়েই একটা আঙ্গুল কেটে পুরো বাদ চলে যাচ্ছিলো, তার জন্য 5 দিন ঘরে বসেছিল।
পরের উপকার করতে গিয়ে ওই জিনিসটা ঘটিয়েছিল। তারপরে 5 দিন বসে থাকতে পাটা ঠিক হলো কি হলো না, পাটা ঠিক হলোও না, বা সবে বলা বলি করছি আমরা যে চলো কাল পরশু থেকে তুমি যদি কাজে বেরোতে পারো পাটা নিয়ে তাহলে বেরোবে, তখনই বাড়িতে করোনা হয়েছিল। সেই সময় পুরো বাড়ি বন্ধ, কাজবাজ বন্ধ, আমাদের টেস্ট হলো, হসপিটালে যাওয়া, বাচ্চাগুলোর হলো, মানে কি যে পরিস্থিতি সেই সময় গেছিল না। তাই এই যুদ্ধ হলে না আবার ওই একই রকম ভয় লাগে, জানো তো। সব থেকে বেশি কষ্ট কী হবে আমাদের, যাদের টাকা পয়সা আছে, বেশি টাকা পয়সা দিয়ে হলেও তো অল্প কিছু খাবার হলেও কিনে খেতে পারবে, পেটে দিতে পারবে, কিন্তু আমরা তো বেশি টাকা পয়সাও দিতে পারবো না, খাবার জমা রেখেও খেতে পারবো না। তো ওই জন্য সমস্যা আমাদের একটু অনেকটাই বেশি। তো জীবনে অনেক গল্প আছে, কোনো দিন শোনাবো। সব সবজি না এর মধ্যে ধোবো, বুঝেছো, বালতিতে জল বেশি লাগবে তার জন্যে। আর তারপর ঝাঁঝরিতে থাকবে, একটুখানি তুলে নেবো, মানে নিয়ে অন্য কিছুতে দিয়ে দেবো আর কি। কিসে আওয়াজ হচ্ছে রে বাবা এত, কি জানি। এর মধ্যে দেখো রাঙা আলু, গাজর, বিনস দিলে বেশি ভালো হতো শুক্তোটা, কিন্তু অত একটা শুক্তোতে 200 টাকা খরচা করার মতো সামর্থ্য তো নেই। যতটুকু যা আছে, যে উচ্ছে কেটে রেখেছি, এই যে উচ্ছে জল দিয়ে কেটে রেখেছি, বেগুন, পটল, একটু লাউ, বড়ি, সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা কালকে আনতে পারলাম না, বাজারে বেশি খুব একটা মানুষ বসেনি, আর যারা মুখের কাছে বসেছিল তাদের কাঁচকলাটা ভালো ছিল না, সেই জন্যেই, বুঝেছো। শাকটাও আজকে এর মধ্যেই দেবো, পুঁই শাক, শুক্তো আর মাছ করব, আর কিছু করব না। চলো, বাড়িতে থাকলে আমার এই কাজগুলো সুবিধা হয়, একটু করে দেয়, জানো। 1টা বেজে গেল, ছেলে কখন আসে, আর ছেলে যেহেতু নেই, পরীক্ষা দিতে গেছে, সেহেতু এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে, বুঝেছো। আমার ছেলে সত্যি বলতে লক্ষ্মী, আমি বারবার বলি ছেলে বর ওদের জন্যই আমার জীবনটা এত ভালো আর সুখের। হয়তো কষ্ট তো আছে, কিন্তু ওদের জন্য আমার অনেকটা কিন্তু খাটনি কম হয়ে যায়। সবজি কেটেছি, এখানে বেগুন, কুমড়ো, আলু, পুঁই শাক কাটা আছে, এখানে সব দিয়ে সবজি দেখতেই পাচ্ছ, লাউও দেবো একটু শুক্তোতে, আর মাছ করব ওই যে রয়েছে, আর টমেটোটা একটু পুঁই শাকেও দেবো, আর এখানে একটু পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, দারুণ হয়েছে, আর একটু ঘোরালে ভালো হতো। তো থাক, চলো এবার সব একে একে নামিয়ে রান্নাটা বসাই। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু এই উচ্ছেটা একটুখানি এরমই, বেশি লাল করব না, এইটুকুই লাল থাকবে, বুঝেছো, মানে তিতোর ভাবটা তো চলে যাবে, সেই জন্যে হালকা একটু না হলে ভালো লাগবে না। আর এইগুলো দেখো, সব সবজি দিয়ে, গ্যাসটা কমানো ছিল। উচ্ছেটা অনেকে তুলে রাখে, আমিও রাখি সময় বিশেষ, উচ্ছেটা তুলে রেখে পরে দেওয়া যায়। আর বড়িও ভেজে নিয়েছি, দেখো মুসুর ডালের বড়িটাই দিলাম, বিউলি ডালটা আর খুললাম না, জানো তো। এতে বেগুন, পেঁপে, পটল, সজনে ডাঁটা, কুমড়ো, লাউ, পেট ঠান্ডা করবে আর কি। মিষ্টি আলু তোমার দিলে ভালো হতো, গাজর, বিনসগুলো, ওই দুটো হলে বাবারে পারফেক্ট হতো আর কি, কী আর করা যাবে। চলো এটা হোক। কলে জল পড়ছে, এই যে কোটোগুলো ধুয়ে রেখেছি, দেখো। চলো কলে জল যখন পড়ছে এই কাজটাকে সেরে নিই, বুঝেছো। এখন শুধু মানে শুক্তোটা বসাতে পারিনি, মিক্সিতে ওখানে জল দিয়ে দিলাম, দিয়ে চলো কাজটাকে সারি। তো দেখছি যে না একটু একটু জল পড়ছে, তখন চলো তরকারি বসিয়ে দিয়েছে, যে মিক্সির যে বাটি ফাটিগুলো আছে, তারপরে এমনি যে সবজি কেটেছি ধুয়েছি, সেই সব যে বাটি ফাটিগুলো আছে এগুলো ধুয়ে নিই। আচ্ছা কী হয়েছে বলো তো, এই যে মিক্সির যে মধ্যে যে পোস্তর দানা না, ওই যে নাটগুলো আছে ওর মধ্যে যে ঢুকেছে, আমি কিছুতেই খোঁচাচ্ছি তো এটা কিন্তু কিছুতেই বেরোচ্ছে না, বুঝেছো। প্রচণ্ড মানে অস্বস্তিকর ব্যাপার। আর কি রোদ্দুর দেখতে পাচ্ছ, আর যেখানে আমি বাসন মাজবো এই চাতালটা, এই গরমকাল পড়লে ভীষণ কষ্ট, প্রচণ্ড রোদ্দুর হয়, তখন না এখানে বসে কাজ করতে খুবই কষ্ট হয়, হেভি অসুবিধা হয়। কেন বলো তো, আমার তো মাইগ্রেন সাইনাস আছে, রোদ্দুর পড়লেই মাথার যন্ত্রণা সহ্য করা যায় না। এই যে কী বিরক্তিতে পড়লাম বলো। এই দেখো এই পোস্তর দানাটা কিছুতেই বার করতে পারছি না, বর বাড়ি থাকলে হয়তো বার করে দিত, তারপর রাগই হয়ে গেল, বললাম না যতটা বেরোচ্ছে বেরোক না, নিয়ে গিয়ে রাখবো। তবে দেখলাম যে না, ভালো করে খুঁচালাম,
দেখছি যে বেরিয়েই পড়েছে, বুঝেছো। আর তবে বন্ধুরা তোমাদের বলে দিই, আমার কিন্তু গলাটা এখনও ভালো হয়নি। গলাটা সেই গলা নিয়েই ভয়েস দিয়ে ভিডিও করি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, জানি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তোমরা আমাকে খুব ভালোবাসো, আমার পাশেই থাকবে, সাথে থাকবে। অবশ্যই লাইক কমেন্ট করো, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার গলা কিন্তু সবসময় এরকম না, যারা আমার পুরানো বন্ধু তারা কিন্তু জানে আমার গলাটা এখনই এরকম হয়েছে। আর এখানে কি জল ফেলছি বলো তো, এই এখানে বড় বড় দুটো গর্ত আছে, এর মধ্যে না যা কিছু মাজা ঘষা হয় সব ময়লা ঢুকে যায়, জল দিয়ে তাই বার করতে হয়। 1:45 বাজে, এখন বসাতে পারলাম, সেই সকাল থেকে যুদ্ধ করতে করতে এখন এই যে শুক্তোটা বসালাম। তবে সবাই সাদা সাদা খায়, আমরা একটুখানি কালার কালার লাগে, সাদা সাদা ভালো লাগে না, মানে দেখতে ভালো লাগে না, তাই জন্য হালকা করে হলুদ দিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, বুঝেছো। আর এই জায়গাটা এখন পরিষ্কার করবো, আর একটুখানি তুলে রাখলাম, দেখি পুঁই শাকে দিয়ে বা মাছে দিই, যে কোনো একটাতে দিয়ে করবো আর কি। ভাবছি পুঁই শাকেই একটু দিয়ে দেবো, আর আমি একটুখানি কাঁচা খাবো। অম্বল হয় ঠিকই, কিন্তু খেতে খুব ভালো লাগে। ভাতটা ফুটবে ফুটবে করছে, এখনও ফুটে ওঠেনি, বুঝেছো। আর এখনও রান্না বাকি, 2 বাজে। এই যে শুক্তো বড়ি দিয়ে দিয়েছি, আর বেশি দিইনি মশলা, জানো তো, অল্প করে দিয়েছি, যে তুলে রেখে দিলাম। আর একটু শক্ত শক্ত, এটা তো এমনিও শক্ত হয়ে যাবে, তবে ঘি খায় অনেকে, আমার বর ঘি পছন্দ করে না, তাই দিই না আর কি, বুঝছো। একটু ওই মাছের টমেটো পেঁয়াজ সব দেওয়ার মধ্যে একটু ওই বাটারটা দিয়ে দিলাম, পোস্তর আর সর্ষে, তবে পোস্তটা কম আর সর্ষেটা বেশি। বলেছি তোমাদের যে ভালো লাগে শুধু পোস্ত দিয়ে করলে বা শুধু সর্ষে দিয়ে করলে, মানে ভালো লাগে আর কি, কিন্তু আমরা সেভাবে করি না। তার কারণ হচ্ছে ওই খরচাটা অনেকটা বেশি, খরচাটার জন্য অনেক কিছু ভাবতে হয়। খেতে ইচ্ছা করলো যে কেউ দিল, চলো একদিন সেটা ভালো করে খেলাম, ভাবি সেই যে ভালো করে খাওয়ার মধ্যে আর একদিন ওটাতে আর একদিন চলে যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, দিদিভাই দিয়েছিল বলে অনেক দিন হচ্ছে। দিদিভাইরা বাড়ি চলে গেছে, বাড়ি পৌঁছে গেছে কালকে, আমাকে মেসেজ করেছিল, ফোন করেছিল। তো একটা সময় করে পরে কথা ফোন টোন করবো, আমি এখন তো কাজেই ব্যস্ত। ঝোলটা ফুটে উঠতেই দিয়ে দিয়েছি মাছগুলো, 3 পিস মাছ ছিল, জানোই কালকের মাছটা ওই যে ভেঙে চুরে গেছিলো, তাই এখানে দিয়েছি। বেশি নাড়ানাড়ি করব না, নাহলে আবার ঝুরো ঝুরো হয়ে যাবে। ওই যে বড়ি ভেজেছি, কটা শুক্তো দিয়েছি, কটা রেখে দিয়েছি, পুঁই শাকে দেবো। আর ভাতটা কি বলছে দেখে নিয়ে একবার, ও কি গরম, দাঁড়াও। দেখো, দেখতে পাচ্ছ এইগুলো সব এখন পরিষ্কার করতে হবে, তার কারণ মিক্সিটা বললাম না সেদিন তোমাদের, যে পাখাটাকে নামিয়েছি, মানে পাখা কোথায় এখানে থাকতো জানো, পাখাটা কোথায় রাখবো সেটাই জানি না। আর এখন এখানে মিক্সি থাকে, তো মিক্সির উপরে সব থাকে। এই ব্যাগটা যদিও আর কিছু নেই, টুকটাক কিছু আছে, ছেলের ওই লজেসটা আর কি আছে বেশ একটা, তো ছেলে এটা কলেজে নিয়ে যাবে, সের জন্য ব্যাগটা ওখানে। আর ছেলের পরীক্ষা পড়া শেষ হয়নি, মে মাসের 24 তারিখে জয়েন্টের পড়া শেষ হলে সমস্ত বই খাতাগুলো, আমি মিক্সিটা নামাতে গিয়ে এটা মানে সাজানো ছিল, উল্টোপাল্টা হয়ে গেছে আর কি। এই দেখতে পাচ্ছি এখানে একটা চার্জার, ওখানে একটা চার্জার, মানে যা তা হয়ে গেছে, তাড়াহুড়ো ছিল তো সেই জন্যে। তো এগুলো সব পরিষ্কার হবে, তারপরে গিয়ে খালি হবে। আর এগুলো দেখতে পাচ্ছি, এই যে যেখানেই যাক না কেন পরীক্ষা দিতেই এক গাদা এইসব কাগজপত্র দেয়, কত ফেলেছি তাও। আর ফোন করেই যাচ্ছে অনবরত, তো এটা পরিষ্কার না করলে ছেলেটা এসে আবার বসতে পারবে না, এখনও আসেনি। আর ঠাকুর পুজো দেওয়া হয়নি, আমি দিতে পারবো না, জল তুলে রেখে গেছে, তো দেখা যাক কি হয়। তো চলো এটা পরিষ্কার করি। আর মিক্সি ওইটা মেজে ওখানে রেখেছি, ওগুলোকে এদিকে নেব। ছেলে এই সবে স্কুল থেকে বাড়ি ঢুকছে, জামা প্যান্ট করে তুই পরে তুলে নেবে বাবা। আর আমার ভাল লাগছে না, পুঁই শাকের তরকারি এখনও বাকি, চকিটা পরিষ্কার করলাম, ভর্তি হয়েছিল ময়লা, ও গরম লেগে গেছে, ও আমার মুখে দেখে বলছে মা কী হয়েছে, কিছুই হয়নি, কী হবে আর। ভাল লাগে না জীবনটা একবারে। চলো বন্ধুরা, এই যে পুঁই শাক কুমড়ো বসিয়েছি, দেখতে পাচ্ছি 1 কড়াই হয়েছে, এটা একটু মানে ভাজতে ভাজতে কমবে, আবার শুনতে পাবে আমার। পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, আর ছেলে এসেছে তাই একটু ধরে দিতে পারলো, নাহলে তো ক্যামেরা ধরার মানুষ নেই আমার। আর আমার জন্য বললাম একটুখানি রাখবো, তো রেখে দিয়েছি। আর এটা এরকমই বেশ মাখা মাখা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে করব। তো চলো এটা সুন্দর করে মজে যাক, তারপরে আবার তোমাদের কাছে আসছি।
পুঁই শাকের তরকারিটা একটুখানি হালকা একটুখানি জল দিয়েছিলাম যে একটু মাখা মাখা রসা রসা করবো, জানো তো, তার জন্য এরকম হলো। তবে এটা থাকবে না, এটা শুকিয়ে যাবে আর কি। আর কালারটা দেখতে কি সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে কিন্তু দেখতে। পুরো রান্নাবান্না খাওয়া দাওয়া দেখো, আর বর শুক্তো দেখে তো বিশাল খুশি হয়ে গেছে। খেতে কেমন হবে জানি না। তো এই দেখো রান্না করেছি গরম গরম ভাত, আর রয়েছে এখানে হচ্ছে শুক্তো, আর শুক্তোটা দেখেছো শক্ত হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছ রয়েছে 3 জনের 3 পিস, আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি। শুক্তো যেহেতু হয়েছে, পুঁই শাকের তরকারিটা বরের অত প্রয়োজন নেই, কিন্তু তাও দিলাম। যতটা ছেলে তো খুব বেশি শুক্তো দিয়ে খাবে না, দিয়ে আমি তিতো করি না শুক্তো, জানো তো, আমি নর্মাল করি আর কি। তো চলো ছেলেটাকে খাই দিয়ে বর খেতে বসে, তোর আমি খাবো। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে, তাড়াতাড়ি বলতে গেলে 4:30 বাজে। ছেলে এই যে মশারি খাটাচ্ছে, কেন পাখা চললেও মশারি না খাটালে আমাদের শোয়া যাবে না, প্রচুর মশা। আর বর যাচ্ছে এই যে আঙুর কটা ধুতে খাওয়ার জন্য, তো আমি খাবো না আঙুর, এখনকার আঙুর একটু কষ তো, খেলে বেশি গলা খুসখুস করে, কাশি হয়, আঙুর খেলে খুব কাশি হয়, ওই জন্য খাবো না। বললাম ছেলে আর তুমি খাও, এই আমি শুয়ে পড়েছি আর ওরা জেগে বসে আছে। ওই আঙুর টাঙুর ধুয়ে খাবে, খেয়ে তারপর শোবে। পাখার আওয়াজে কত দূর আওয়াজ শুনতে পাচ্ছ জানি না, গলার ব্যাটারি খারাপ, টিভি চালাবে। ছেলের এখন হচ্ছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সকালে পড়া ছিল, তারপরে স্কুল গেছে, বেচারা হাঁপিয়ে গেছে। চলো, সন্ধ্যেবেলা এখানে দেখতে পাচ্ছি আমি রেগে গেছি, তার কারণ দুপুরে শুয়েছি, শোয়া যে একটু চোখ লেগে এসেছে, অমনি এখানে একজন বাচ্চা এসে চিৎকার করতে শুরু করেছে। তখন আমি বলেছি যে গরমের দিনেও দুপুরবেলা শান্তি নেই, তাই বলছি। তো বড় বলছে কী করবো বলো, ভাড়া বাড়িতে এগুলো হবে, তুমি কাউকে কিছু বলতে পারবে না। তাই আমি বলছি কেন বলতে পারবো না, সবসময় এগুলো ভালো লাগে না, সেই কথাই বলছিলাম। তো বলিই না এখন, আগে না বলতাম, এখন কোনো কথাই বলি না, এখন মুখ বন্ধ করে চুপচাপ থাকি। ভালো না লাগলে ফোন দেখি, নাহলে টিভি দেখি, নাহলে চুপ করে শুয়ে আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবি, ভবিষ্যতে পরিকল্পনা করি, ভবিষ্যতের ভাবি। এই যে ছেলের কালকে জয়েন্টের ফর্মটা ফিল আপ করে চলে আসলাম, জানো তো, এই সেকেন্ড জয়েন্টে যখন পরীক্ষা হলো, কত কাউকে জিজ্ঞাসা করলাম, কত দিনে ফোনে সার্চ করছি, দেখাচ্ছে না। আর মানে একে ওকে তাকে জিজ্ঞাসা করছি, যারা ফিল আপ করেছে তাদেরও জিজ্ঞাসা করছি, কেউ সত্যি বলছে না যে কবে ফর্ম, কত দিনের মধ্যে বন্ধ করবে বা কিছু। সেই সময় ছেলের পরীক্ষাও চলছিল, ফাইনাল পরীক্ষা। তো মানুষও এইরকমও মানুষ কিন্তু দুনিয়াতে আছে, জানো তো। আর আমি যখন খবর পাই, এই যে WBGর খবর পেয়েছি, যত মানুষের চেনাশোনা আছে আমি কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছি বা বলে দিয়েছি, বুঝেছো। তাই এক এক সময় ভাবি যে যখন একা শুয়ে থাকি না বা বসে থাকি, যখন ঘুমাতে পারি না, তখন ভাবি ভবিষ্যতের কথা, ভাবি কত রকম কষ্টের কথা ভাবি। তো একটু একটু করে আগামী দিনে আগাচ্ছি, তোমাদের ভালোবাসায় হয়তো আগেও আগাবো। এই যে খাবার দিয়েছিল, সোনালি দিভাই ডাল দিয়েছিল, বুঝেছো তো, সেগুলো না রোজ ওখান থেকে নিয়ে নিয়ে করতে খুব অসুবিধা হচ্ছিল, তাই মানে প্যাকেট থেকে নিতে নিতে খুব অসুবিধা। তাই যে সব কোটোগুলো ধুয়েছিলাম তোমরা দেখেছো, তার জন্য দেখো এই যে এগুলো ঢেলে ঢেলে নিয়েছি, যেগুলো বেশি বেশি লাগে। এই যে দেখো, একটু ডাল চালে খিচুড়ি, একটু এগুলো সোয়াবিনটাও ঢেলে দিচ্ছে বর, এই বেসন ঢেলে নিলাম, সুতাপাতি দিয়েছিল বেসন, আর সোনালি দিদিভাই এই ডালটা মটর ডাল, সোয়াবিন, এগুলো সব ঢেলে নিচ্ছে ওই কোটোটার মধ্যে, এর মধ্যে সোয়াবিন ঢেলে দেবে, তাহলে খেতে সুবিধা হবে। এই বাদামটা খেয়ে নিতে হবে, জানো তো। বাদামটা আমার জিজ্ঞাসা করা হয়নি দিদিভাইকে, এটা ভাজা বাদাম না কাঁচা বাদাম না ভাজতে হবে, বুঝেছো। দিদিভাই দেখো গাডারের প্যাকেটও দিয়েছিল, আমাদের ঘরে গাডারের সমস্যার জন্যে, ধনের প্যাকেট, জিরের প্যাকেট, এই যে এগুলো সব বার করতে হবে। এই সপ্তাহের জন্য কোনো জিনিসই আনিনি, সপ্তাহের মুদি সদাই জিনিস যে লিখেছি এর মধ্যে রেখেছি। ছেলে একটু চাউমিন খেতে চাইছিল, চাউমিন, আর আমাদের ঝুরি ভাজা, মুড়ি, চাল, এগুলো টুকটাক, বাকি তো সবই আছে। এগুলো চলে যাবে মোটামুটি এই সপ্তাহ কি সপ্তাহ 15 দিন। এই দুটো দিয়ে ডাল, এখন তো ডাল খাওয়াই হচ্ছে, ডাল এগুলো প্যাকেট খালি করে নিলাম, যে সব প্যাকেট ফাঁকা করে নিয়েছি। এই যে এটা মটর ডাল ছিল, এই যে সব খালি করে নিলাম, যা যা ছিল সব ঢেলে নিলাম। 15 দিন চলে যাবে, আর 15 দিন কারণ শীতলা পুজো আছে, তার জন্য কটা ডাল করে রাখলাম, তাই তো না, বড়া টড়া খেতে, এই জন্যে সব ভরে নিলাম, টুকটুক করে ছেলে খেতে থাকবে। বরকে হাতে খানিকটা কাজ গুছিয়ে দিয়ে এসে তারপর চলে এসেছি বাসন মাজতে। আর রাতের বেলা বাসন মাজতে একদম ইচ্ছে করে না, তার কারণ কি বলো, অন্ধকার বড্ড, জানো তো, এতটা অন্ধকার পড়ে, আর অন্ধকারে ভালো লাগে না। এখানে বেজি আছে, ওই পাশ থেকে ওই যে পাশটা দেখছো, ওই সাদা যে থালাটা রয়েছে স্টিলের, ওইখানে দিয়ে বেজি আসে। তারপরে তোমার তো সাপ তো আছেই, তারপর ইঁদুর, তারপর ছুঁচো, তারপরে বিড়াল, ভাম বিড়াল, পিছনে বড় বাগান আছে, জঙ্গল আছে, দাদুর বাগান বলি আমরা, সব কিছু থাকাতে রাতের বেলা খুব একটা ইচ্ছা করে না, তাও বাধ্য হয়ে কখনো কখনো মাজতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ছেলেই রসুনের আচার সুতোপাতি দিয়েছে, এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো চলো রসুনের আচারটা খুলে আমরা রুটি ফুটিগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলে তুলে খাওয়া যাবে। দিভাই বললো যে ওর মধ্যে একটু তেল দিয়ে যদি যখন যখন ভালো লাগবে। আচ্ছা, ছেলে রসুনের আচারটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দিভাই, জানো,
আর হচ্ছে ওই দিদি ভাইয়ের সোনালি দিদি ভাইয়ের পাঁচমিশালি আচার দিয়ে মানে মুড়ি দিয়ে, তার জন্য আজকে খুলেই দিলাম না থাক, খেয়ে দেখ, গন্ধটা শুকেই ওর হয়ে গেছে। কি এটা? কি এটা দাদা আমি জানি না, দিদিভাই বলেছে যে এর মধ্যে যখন খেতে ইচ্ছে করবে তেল দিয়ে নিতে। আমি একটু খাবো, তোমার দেবো তো? মাংসের কারির মতো লাগছে, তোমার দাদা না তো? মাংসের কারির মতো লাগছে দেখতে। ভালো কিন্তু গন্ধটা খেতে পারলে হ্যাঁ। ভীষণ পরিমাণে কাশি হচ্ছে তোমরা জানো, তবুও মাথায় তেল না দিলে নয়। এই যে তেলটা বানিয়েছি এটা শালিমার তেলের বানিয়েছি, এই তেলটাতে না মাথার চুলটা একটু কম ওঠে আর কি, সেই কারণে মানে এই তেলটা একটু লাগাই শ্যাম্পু করার আগে 1-8 ঘন্টা লাগাতে হয়। তো সকালে তো আমার সময় হয় না, সেই জন্য রাতে লাগিয়ে না একটু বসি, তারপর শুয়ে পড়ি, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এই অবধি রাখলাম, খাওয়া দাওয়া ভালোই করলাম, করে এখন যাব শুতে, মানে একটু বসবো, ভিডিওর একটু কাজ আছে, কমেন্ট যতগুলো আছে পড়বো, এইসব সব কিছু করতে করতে অনেকটা টাইম হয়ে যাবে। আর এখানে কথা বলছি আমি, আগে মাথা ভর্তি চুল ছিল, এখন দেখো চুলে মানে টাক দেখা যায়, গোনা যাবে মাথায় কটা চুল আছে, কি আর করা যাবে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, এইভাবে পাশে থেকো, সাথে থেকো, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট।